একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দর গোডাউনের ৫৫ কেজি স্বর্ণ। ২ বছর পরও এসব স্বর্ণের হদিস মেলেনি, তবে চিহ্নিত করা গেছে জড়িতদের। নিজেদের রক্ষায় কর্মকর্তারা গুদামের আলমারি কেটে সাজিয়েছিলেন চুরির নাটকও। এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বের হয়ে এসেছে এনবিআরের তদন্তে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হয় প্রায় ২ বছর আগে, যা নিয়ে তোলপাড় হয় সারা দেশে, যাতে রক্ষিত ছিল বিভিন্ন সময় আটককৃত স্বর্ণালংকার। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিলেও তা আর প্রকাশ হয়নি। তবে তা এসেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে, যেখানে উঠে আসে গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তারাই কিভাবে ৫৫ কেজি স্বর্ণ বিভিন্ন সময় সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে আসে ঘটনার দিন ২ সেপ্টেম্বর ২০২৩ সালে গুদামের মধ্যে শুধুমাত্র একটি ছোট আলমারির দরজা ভাঙা পাওয়া যায়। এছাড়া গুদামের পূর্ব দক্ষিণে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে ডাক্টের কিছু অংশ ভাঙা দেখা যায়। ঘটনা ভিন্ন খাতে ধামাচাপা দিতে ৬টি মেমোভুক্ত ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গোডাউনে এনে রেখে দেন তারা এবং চুরির নাটক সাজান, যার সঙ্গে জড়িত ছিলেন গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার ৪ জন ও ৪ জন সিপাহী, যা সুনিশ্চিত বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। তদন্ত রিপোর্টে বলা হয়, মোট ৫৫.৫ কেজি স্বর্ণ বিভিন্ন সময় চুরি করে নিয়ে যায় চক্রটি। এসব বাজেয়াপ্ত স্বর্ণ এক রাতের মধ্যে চুরি করা অসম্ভব বলেও মন্তব্য করেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, গুদামের রেজিস্টারে উল্লেখ থাকলেও সিলমোহর দেয়া ওই দলিলের বিপরীতে কোনো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি কর্মকর্তারা। প্রায় ২ বছর বোধহয় বেশি, এই সময়ের মধ্যে এটা কোনো সুরাহা হলো না। সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তা বা কর্মচারীদের একাংশের যোগসাজশ ছাড়া এটা কোনো অবস্থায় সম্ভব হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। কাজে এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে এড়ানো গেল না। তার মতে, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। যখন পার পেয়ে যায় তখন সেই অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। এবং এই অপরাধী সুরক্ষিত হবে এবং তার জবাবদিহি নিশ্চিত করা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না, এবং এই ধরনের অপরাধ আরও বাড়বে, বিকশিত হবে। ট্রানজিট গুদামে স্বর্ণের মতো স্পর্শকাতর ও মূল্যবান পণ্য ব্যবস্থাপনায় কাস্টমস হাউসের বিভিন্ন গাফিলতির কথাও উঠে আসে তদন্তে। এছাড়া চুরি ঠেকানো এবং গুদাম রক্ষণাবেক্ষণে ১৭টি সুপারিশ করে তদন্ত কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আমি একটু জানতে চাই, এই যে ঢাকা কাস্টমসের গোডাউন থেকে যে চুরি হলো ৫৫.৫ কেজি স্বর্ণ, এই গোডাউনের নিরাপত্তা বিষয়ে যদি আমাদেরকে বলেন, কেমন নিরাপত্তা থাকে এবং স্বর্ণগুলো যখন রাখা হয় কিভাবে সেগুলো জমা রাখা হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বিমানবন্দরের যে কাস্টমসের যে গুদামটি আছে সেখানে আসলে এটি অত্যন্ত সুরক্ষিত একটি গুদাম। এখানে চাইলে বিমানবন্দরের কোনো কর্মকর্তা যখন তখন কিন্তু ঢুকতে পারেন না। এখানে শুধুমাত্র কাস্টমসের কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা অথরাইজেশন নিয়ে কিন্তু এখানে যেতে হয় এবং সেখানে যেতে হলেও বিভিন্ন তল্লাশি চৌকি আছে এবং বিভিন্ন নিরাপত্তা চৌকির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এই তল্লাশির মধ্য দিয়ে সেখানে যেতে হয় এবং এখানে যে দায়িত্বরত কর্মকর্তারা আছেন তাদেরকেও কিন্তু এখানে নজরদারির মধ্যে রাখা হয়, গোয়েন্দা নজরদারির মধ্যে। অর্থাৎ এটি একটি আসলে সুরক্ষিত একটি ভল্ট বলা যায়। তো কিন্তু এখান থেকে যে ৫৫.৫ কেজি যে স্বর্ণ ২০২৩ সালে উধাও হয়েছিল সেটি কিন্তু অত্যন্ত সুকৌশলে হয়েছিল এবং এটি একদিনে কিন্তু এই স্বর্ণগুলো কিন্তু চুরি হয়নি। ২০১৭ সাল থেকে এই স্বর্ণ কিন্তু চুরি হওয়া শুরু হয়। ১৭, ১৮, ১৯ সালে ১৯ সালটা শুধু সেখান থেকে স্বর্ণ চুরি হয়নি। এরপরে ২০, ২১, ২২, ২৩ এই সালগুলোতে কিন্তু বিভিন্ন সময় তারা এই স্বর্ণগুলি আসলে সরিয়েছে এবং এই স্বর্ণ সরানোর ক্ষেত্রে এখানে যেই কর্মকর্তারা ছিলেন দায়িত্বে, যে সহকারী রাজস্ব পদমর্যাদার যেই গুদাম কর্মকর্তারা ছিলেন ৪ জন, সেই গুদাম কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি আসলে এনবিআরের যে তদন্ত কমিটি, পাশাপাশি কাস্টমসের তদন্ত কমিটি এবং
পিবিআই এর যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্তে কিন্তু উঠে এসেছে যারা দায়িত্বে ছিলেন সেই দায়িত্বরত কর্মকর্তারাই এই স্বর্ণ চুরির ক্ষেত্রে কিন্তু তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণ মিলেছে। পাশাপাশি এখানে যে যারা যে সিপাহী ছিলেন সেখানে দায়িত্বরত সেই সিপাহীদেরও জড়িত থাকার বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত। তবে এটি এখনো আসলে আপনি বলছিলেন যে 2017 সালের পর থেকে বেশ কয়েক বছরে এই স্বর্ণ চুরি হয়েছে কাস্টমসের যে নিরাপদ ভল্ট থেকে। তাহলে প্রতি বছরে এর কি পরিসংখ্যান, যে স্বর্ণ যে যেখানে জমা থাকছে সেটার পরিসংখ্যান নিয়ে কোনো পর্যবেক্ষণ এনবিআর বা সরকারি কোনো সংস্থার ছিল না? আরেকটা বিষয় হচ্ছে যে দীর্ঘ 2 বছর পার হওয়ার পরেও কেন শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না? এর সাথে কি বড় কেউ জড়িত কিনা? হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু যেই স্বর্ণগুলি আসলে জমা হয়েছে, অর্থাৎ এই স্বর্ণ হচ্ছে বিভিন্ন চোরাচালানের মাধ্যমে যখন স্বর্ণ ঢুকে বাংলাদেশে, সে সময় এয়ারপোর্টে যখন আটক হয় কাস্টমসের হাতে, সেই স্বর্ণগুলি কিন্তু এই কাস্টমস গুদামে রাখা হয়। 17 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই সময়টাতে যে সকল স্বর্ণ কিন্তু বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়ার কথা রয়েছে। সেই সময়টিতে আসলে এই স্বর্ণ কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা হয়নি এবং বিভিন্ন জটিলতার কারণে তাদের বিশেষ করে এনবিআরের যে তদন্ত উঠে এসেছে সেটি হচ্ছে কিছু আইনি জটিলতা আছে, সেই কারণে হয়তো এই স্বর্ণগুলি বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা হয়নি। ফলে এই সময়টাতে কিন্তু এই শুধুমাত্র যে বাজেয়াপ্ত স্বর্ণ, এই স্বর্ণগুলি চুরির ঘটনা কিন্তু ঘটেছিল। আর আপনি যেই কথাটি বলছেন এইখানে কারা আসলে জড়িত ছিল, যে যাদের নাম এসেছে তারা কিন্তু সেই গুদাম কর্মকর্তা এবং পাশাপাশি যারা সিপাহী ছিলেন দায়িত্বে তাদেরকে চিহ্নিত করা গেছে। এখানে যেই কাস্টমস প্রধান কিন্তু দায়িত্ব, সেই কাস্টমসেরও অবহেলার কথা কিন্তু বলা হচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিশেষ নজরদারিতে রাখা হয়নি এবং তাদেরকে ঢিলেঢালাভাবে তাদের কাজের প্রতি একটা দায়িত্বহীনতার যে একটা পরিচয় সেটি কিন্তু উঠে এসেছে। ফলে এখানে সন্দেহ করা হচ্ছে, বিশেষ করে আমরা যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুর্নীতি বিরোধী সংগঠন সেখানে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটা বলছেন এখানে শুধুমাত্র নন ক্যাডার কর্মকর্তা যারা আছেন দায়িত্বে তাদেরকে শুধুমাত্র দোষারোপ করে এটিতে আসলে পার পাওয়ার সুযোগ নেই। এখানে তাদের সঙ্গে আরও ঊর্ধ্বতন কেউ জড়িত আছে কিনা সেটি আসলে তদন্তে বেরিয়ে আসা বেশ জরুরি। এখানে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, পিবিআই সর্বশেষ যে তদন্ত রিপোর্ট সেটি কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদককে দেওয়া হয়েছে। দুদক যেখানে বলছে এটি যেহেতু চুরির মামলা, সেটি চুরির মামলা আসলে এটি চুরির ঘটনা নয়, যেহেতু তদন্তে উঠে এসেছে এটি আত্মসাৎ করা হয়েছে বিভিন্ন সময়, সেক্ষেত্রে এটি দুদক এখন নতুন করে তারা আত্মসাতের মামলা করবে এবং এই দুদকের তদন্তের মধ্য দিয়ে আমি দুদকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে এখানে যদি তাদের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে যদি কথা বলতে হয় তারা তদন্তের স্বার্থে সেটি করবে এবং আসলে এই ঘটনার মধ্য দিয়ে দুদকের তদন্তের পরই আসলে জানা যাবে এখানে আসলে ঊর্ধ্বতন কেউ আসলে বা এর উপরে আরও কোনো চক্র আসলে জড়িত আছে কিনা সেটি বেরিয়ে আসবে। ধন্যবাদ তৌহিদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।